ওয়েলকাম ব্যাক শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের 2024 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 40 থেকে 43 পৃষ্ঠায় গুণের হ্রাসভিত্তিতে গুণফলের হিসাব এবং বিভিন্ন উপায়ে গুণ করা শেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো গুণের হ্রাসভিত্তিতে গুণফলের হিসাব কিভাবে করা হয়। এখানে 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হবে তা চিন্তা করি। দেখো এখানে একটা ছক রয়েছে, ছকটিতে দেওয়া আছে দেখো 6 6 6 6 দুগুণে 12, দেখো 3 6 18, 4 ছক 24, এখানে 5 ছক কত এখানে লেখা নাই, এই ঘরটি পূরণ করতে হবে। আবার দেখো এখানে 6 ছক 36, 6 7 42, 6 48, 6 9 54, 6 10 60। তো এবার যে বিষয়টি তোমাদের লক্ষ্য করতে হবে যে এখানে একটি বিষয় তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো এখানে দুইটি 6-এর সাথে যদি একটি 6 যোগ করা হয় তাহলে কয়টি 6 হবে? দেখো এখানে 3টি 6 হবে, অর্থাৎ এখানে দুইটি 6 আছে, এর সাথে আরও একটি 6 যোগ করলে 3টি হবে, তাহলে 3 6 18। এখানে দেখো প্রত্যেক ঘরে, এখানে যদি একটু লক্ষ্য করো, দেখো এখানে এই যে লাল চিহ্ন দেওয়া আছে, এই লাল চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে প্রত্যেক ঘরে কিন্তু 6 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 6-এর সাথে 6 যোগ করলে 12, 12-এর সাথে 6 যোগ করলে 18, এবং 18-এর সাথে 6 যোগ করলে 24, এবং 24-এর সাথে 6 যোগ করলে হবে এখানে কি হবে সেটা এখনও আমি বলবো না। দেখো এখানে প্রত্যেক ঘরে কত করে বাড়ছে? 6 করে বাড়ে, প্রত্যেক ঘরে বাড়ে 6 করে, তো এখানে লিখবে 6। এবার দেখো 6 গুণ 5, 5 ছকে এই দেখো 6 গুণ 5 এর সমান 6 গুণ 4 যোগ, এখানে দেখো যেহেতু 4টা 6 এর সাথে আরেকটা 6 যোগ করলে 5টা 6 হবে, এখানে 6 যোগ করতে হবে। এরপর দেখো তাহলে এখানে যদি তোমরা এটা গুণ করার পর 6 যোগ করো তাহলে কত হবে? দেখো 4 ছক কিন্তু 24, এখানে আর 6 যোগ করলে কত হবে? দেখো 24-এর সাথে 6 যোগ করলে 30 হয়, তাহলে এখানে ফাঁকা ঘরে খালি ঘরে কত হবে? 30। এবার দেখো আবার যদি তুমি একটা বিষয় লক্ষ্য করো যে এখান থেকে ডান দিক থেকে বাম দিকে যে সংখ্যাগুলো এখানে কিন্তু 6 করে কমে, অর্থাৎ 60 থেকে 6 কমলে 54, 54 থেকে 6 কমলে 48, 48 থেকে 6 কমলে 42, এবার 36 থেকে 6 কমলে কত হবে? দেখো এখানে 6 করে কমে, তাহলে দেখো 6 গুণ 5, এখানে 6 গুণ 6, 6 গুণ 6 বিয়োগ 6, অর্থাৎ 6টি 6 থেকে একটি 6 বিয়োগ করলে এখানে 5টি 6 হবে, তো এখানে দেখো 6 ছক 36, 36 এ দিয়ে 6 বিয়োগ করলে কত হবে? দেখো 30। তাহলে আমরা যে এখানে ফাঁকা ঘরে তাহলে কত হবে বলো? এখানে 30 বসবে, তো এই ফাঁকা ঘরে তোমরা 30 সংখ্যাটি লিখবে, তাহলে 5 ছক 30। এখানে দেখো 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়ে 6 বেশি। এবার দেখো 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 6 এর উত্তরের চেয়ে 6 কম। এবার একটি বিষয় লক্ষ্য করো যে গুণক, দেখো এখানে লেখা আছে গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণের সমান বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে যদি গুণক বলতে এখানে তোমার এই যে 3 6, এখানে 6 দুগুণে 12, আবার দেখো একটা এখানে গুণ হলো 6 এবং গুণক হলো 3, তাহলে 3 6 18, অর্থাৎ গুণক যদি 1 করে বৃদ্ধি পায় তাহলে গুণফল গুণের সমান করে বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে 6 আর 3 গুণ করলে হয় 3 6 18, এরপর যদি তুমি 6 আর 3 এর সাথে আরেকটা 6 যোগ করো তাহলে 4 ছক 24, তাহলে গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণের সমান করে বৃদ্ধি পায়। আবার দেখো গুণক 1 করে কমে গেলে গুণফল গুণের সমান কমে যায়, যেমন এখানে দেখো 6 ছক 36, এখান থেকে 6 যদি কমে যায় তাহলে কি হয়? 5 ছক 30, তাহলে একটা 6 কমে গেছে, অর্থাৎ গুণক 1 করে কমে গেলে গুণফল গুণের সমান কমে যায়। এবার দেখো এখানে রাফি ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করো, যেমন 6 গুণ 5 এর গুণফল বের করেছে, সে কিভাবে হিসাব করেছে তা চিন্তা করো। দেখো এখানে এখানে কয়টি কলাম রয়েছে? দেখো 1 2 3 4 5টি কলাম, এবং প্রত্যেক কলামে কতগুলো ডট রয়েছে? ডট বা এখানে ফোঁটা রয়েছে, দেখো ডট বা ফোঁটা রয়েছে, এখানে প্রত্যেক ঘরে রয়েছে 1 2 3 4 5 6টি। তো এই যে এখানে গুণ্য হলো 6 এবং গুণক হলো 5। এবার দেখো এখানে জাস্ট এখানে কলমের সংখ্যা কয়টা? দেখো 1 2 3 4 5 6টা, এখানে কিন্তু এবার কলম 6টা, কিন্তু এখানে প্রত্যেক কলামে ডট কয়টা? 1 2 3 4 5টা, তাহলে 5টা ডট। এবার দেখো সংখ্যাটা কিন্তু এবার গুণক আর গুণ্য স্থান বিনিময় করবে, অর্থাৎ এখানে প্রথমে ছিল 6 গুণ্য, এখানে 5 গুণক,
এবার দেখো 5 প্রথমে আসবে, অর্থাৎ 5 গুণ্য এবং 6 গুণক। তাহলে 5 আর 6 এখানে দেখো এখানে যোগ করলে অর্থাৎ এইটা গণনা করলে দেখা যায় এখানেও 30টা এখানেও 30টা। তাহলে 6 গুণ 5 হলে 30 হবে। আবার দেখো 5 গুণ 6 হলে 5 ছক 30। তাহলে 6 গুণ 5 30 এবং 5 গুণ 6 30। তো এখান থেকে একটি বিষয় স্পষ্ট হলো যে গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এবার দেখো 41 পৃষ্ঠায় খালিঘর পূরণ করি। তো 1 নম্বরে 4 গুণ 6-এর উত্তর 4 গুণ 5-এর উত্তরের চেয়ে এখানে ফাঁকা ঘরে বেশি হবে। কত বেশি হবে এটা বের করার জন্য প্রথমে দেখো হিসাব করো। দেখো এখানে 4 গুণ 6 অর্থাৎ 4-এর সাথে 6 গুণ। আবার দেখো এখানে 4 গুণ 5 অর্থাৎ একটা 4। এখানে যে 4 গুণ 6-এর চেয়ে 4 গুণ 5 কিন্তু একটা 4 কম আছে। এক্ষেত্রে দেখো 4 গুণ 6-এর উত্তর 4 গুণ 5-এর উত্তরের চেয়ে এখানে কত বেশি হবে? 4 বেশি। আবার দেখো 7 গুণ 8-এর উত্তর 7 গুণ 9-এর উত্তরের চেয়ে কত কম? এখানে দেখো 7-এর সাথে 8 গুণ অর্থাৎ 7টি 8 এর উত্তর 7টি 9-এর উত্তরের চেয়ে এখানে কিন্তু একটা 7 কম হবে, অর্থাৎ 7 বিয়োগ করলে 7 কম হয়। তো এখানে 7। এরপর 3 নম্বরে দেখো 5 গুণ 4 মানে 5 গুণ 4 এর সমান 5 গুণ 3 অর্থাৎ 5টি 3-এর সাথে আরও একটি 5 গুণ যোগ করলে এখানে হবে 5টি 4। তাহলে এখানে যেহেতু 3টি 5 আছে এবং এর সাথে আরও একটি 5 যোগ করতে হবে, এখানে 5, তাহলে হবে 4টি 5। এরপর দেখো 8 গুণ 9 সমান 8 গুণ 10। এখানে কিন্তু 8 গুণ 10 এর চেয়ে 8 কম, অর্থাৎ এখানে 8-এর সাথে 9 গুণ করলে যা হবে তা 8 গুণ 10-এর থেকে 8 কম, এখানে 8 বিয়োগ করতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো 2 নম্বরে গুণ ও গুণক দুইটি সংখ্যা ভেঙে 8 গুণ 6-এর হিসাব করি। তো এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবে যে গুণ্যকে ভেঙে হিসাব করি। দেখুন যেমন এখানে একটি করে দেখানো হয়েছে। দেখো এখানে যদি এই গুণ্য 8-এর যদি এখানে তুমি এখানে ভেঙে 3 আর 5 লেখো তাহলে কিন্তু 5 আর 3 8, অর্থাৎ এই খালি ঘরে 5 লিখবে। তাহলে এখানে দেখো 3 6 কত হবে 18। এবার দেখো 5-এর সাথে 6 গুণ করলে 5 ছক 30। এবার এখানে যদি দুইটা একত্র করো তাহলে যোগ করো। দেখো 8 এককের স্থানে 8 এবং দশকের স্থানে 3-এর 1 4। তাহলে এখানে দেখো 8 গুণ 6 সমান 48 মানে 6টা 48। এখানে তোমাদের কলমে আকারে দেখানো রয়েছে। এখানে দেখো এই 8কে দুইটা ভাগ করা হয়েছে, একটা হলো 3 আর একটা হলো 5। এখানে 3 গুণ 6 আবার দেখো এখানে 5 গুণ 6। তো এভাবে। এরপর দেখো গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি, অর্থাৎ প্রথমে আমরা গুণ্যকে ভেঙে লিখেছি, এবার গুণককে ভেঙে লিখে হিসাব করি। তো এখানে 8 গুণ 6 সমান, এবার দেখো তুমি যদি এখানে 8 এবার গুণ্যকে 6কে তুমি যদি 4 আর 2 আর 4 যদি ভাগ করো, দেখো ভেঙে লেখো এখানে 2 আর এখানে যদি তুমি 4 লেখো 4 আর 2 6। তো এবার গুণ করো 8 গুণ 6 8 গুণ 2 8 দুগুণে 16, আবার 8 গুণ 4 4 8 32। এবার যদি একত্র করো দেখো এক স্থানে 6 আর 2 8 আর 2 এর 3। এবার দেখো একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবে যে এখানে গুণ্য ও গুণক দুইটি সংখ্যায় ভেঙে লিখি এবং গুণ করলে গুণফল একই থাকে। এখানে দেখো এখানে 6 8 48, দেখো 8 গুণ 6 48। আবার এবার এখানে এই যে আমরা গুণককে যে ভেঙে লিখেছি ঠিক একই উত্তর হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 48। তাহলে 8 গুণ 6 6 8 48। তো এখানে একটি বিষয় অবশ্যই ক্লিয়ার হয়েছে যে গুণ্য ও গুণকের দুইটি সংখ্যা ভেঙে লিখে গুণ করলে গুণফল একই থাকে। এবার 2 নম্বরে খালি ঘর পূরণ করো। এখানে কি করবে দেখো এখানে এই যে 9কে প্রথমে 9কে ভেঙে লিখবে, অর্থাৎ এখানে যদি তুমি 5 লেখো তাহলে বাকি সংখ্যাটি হবে কত 4, এখানে তুমি 4 লিখবে। এবার 5 আর 4 9, এবার যদি গুণ করো কিন্তু 5 নং 45। এবার দেখো 7 গুণ 4 সমান 7 গুণ এখানে কত হবে দেখো এখানে যেহেতু 4কে অর্থাৎ গুণককে ভেঙে লেখা হয়েছে, অর্থাৎ একটা লেখা হয়েছে 2, তাহলে বাকিটাও 2 2 আর 2 4, তাই এখানে খালি করে 2 বসবে। 42 পৃষ্ঠা
শিক্ষার্থী বন্ধুরা এখানে 42 পৃষ্ঠায় কী রয়েছে দেখো, 13 গুণ 5 এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি। তো এক্ষেত্রে দেখো আমি 13কে 5 বার যোগ করেছি। এখানে দেখো এখানে 13কে 5 বার যোগ করা হয়েছে। তো দেখো 13কে যদি 5 বার যোগ করা হয় তাহলে কত হবে, এখানে দেখো প্রথমে একক স্থানে 3 5 বার যোগ করো, 3 যোগ 3 6 আর 3 9, 9 আর 3 12 আর 3 15। তাই 15 5 এবং হাতে 1 রয়েছে। এবার দেখো এখানে দশক স্থানে 1 আর 1 2 আর 1 3 আর 1 4 আর 1 5 আর 1 6। তো এখানে দেখো যোগ করলে হবে 65, অর্থাৎ 13কে 5 বার যোগ করলে আমরা পাই 65। এবার কিভাবে গুণের মাধ্যমে হিসাব করবে দেখো, 13 গুণ 5 সমান 5 গুণ 13। তাহলে দেখো এখানে গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের পরিবর্তন হয় না, এটা আমরা আগেই জেনেছি। এবার দেখো 5 নং 45, এবার দেখো 5 নং 45 আর 5 10কে 50, এটা আমরা 5 ঘরের নামতা থেকে পাই। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে 45 থেকে 50 মানে 5 করে বৃদ্ধি পেয়েছে। তো 5 করে বৃদ্ধি পেলে দেখো 11 5 গুণ 11 অর্থাৎ 5 11 কত হবে 55। এখানে 10 বার হলে 50 এবং 11 বার হলে 55, অর্থাৎ 5 গুণ 10-এর সাথে 5 যোগ করলে 5 গুণ 11 হয়, অর্থাৎ 5 11 55। এবার দেখো এর সাথে 5 করে বৃদ্ধি পেয়েছে। আবার যদি দেখো এখানে আরও 5 যোগ করি তাহলে 55 আর 5 কত 60, অর্থাৎ 5 12 60। এরপর এখানেও 5 করে বৃদ্ধি পায়। এবার দেখো এর সাথে আবার যদি 5 যোগ করা হয় 5 13 65, অর্থাৎ এখানেও 5 করে বৃদ্ধি পায়। তো এভাবে দেখো এখানে এই যে কলামগুলো দেওয়া আছে ডট আকারে, অর্থাৎ এখানে প্রত্যেকটি এখানে 5টি কলাম, তো প্রত্যেকটি কলামে আবার 13টি রয়েছে। তো এই 13টি আর 5টি কলাম যোগ করলে হয় 65। এবার আমি যদি অন্য উপায়ে, অর্থাৎ আমি গুণ্যকে 2 ভাগ করে ভেঙে লিখেছি। এখানে ভেঙে যদি লেখা হয় যেমন এখানে 10 গুণ 5, অর্থাৎ 10 গুণ 5 দেখো 10 গুণ 5 হয় কত 5 10কে 50। আবার যদি দেখো এখানে যেহেতু 13-র মধ্যে 10 আর 3-এ ভাগ করতে হবে তাহলে 3, তাহলে 3 5-এ 15। তো এখানে দেখো 50 আর 15 যোগ করলে 65 হবে। দেখো এখানে গুণের নিয়ম ব্যবহার করে 14 গুণ 11 হিসেব করি। তো এখানে দেখো এখানে কলম রয়েছে 11টা এবং এখানে ডট রয়েছে 14টি, প্রত্যেকটি কলমের ডট 14টি। এবার যদি এখানে গণনা করা হয় দেখা যাবে এখানে কতটি আছে। আমরা যদি একটু হিসাব করি, দেখো আমরা এই যে গুণ্যকে ভেঙে যদি লিখি, অর্থাৎ 14কে আমরা যদি ভেঙে লিখি 10 আর 4 14, অর্থাৎ এখানে 10 গুণ 11, এই 11 10কে কত দেখো 110। আবার দেখো যেহেতু 4 তাহলে 4 গুণ 11 আমরা জানি 4 11 44, দেখো 44। এখন 110 আর 44 যদি একত্র করা হয় একত্রে হবে কত দেখো একক স্থানে 0 আর 4 দেখো এখানে 154, অর্থাৎ 4 আর 4 একে 5 আর 1 তাহলে 154। তাহলে গুণের নিয়ম ব্যবহার করে 14 গুণ 11 হিসাব এভাবে করা যায়, অথবা 11 গুণ 14 আমরা গুণ করে লিখতে পারি। তো 14 গুণ 11-তে হবে 154। তো শিক্ষার্থী বন্ধুরা 13 ঘরের গুণের নামটা তৈরি করি। তো কিভাবে তৈরি করবে দেখো এখানে যে কতগুলো ডট রয়েছে, এখানে দেখো প্রত্যেক কলমে কতটি ডট রয়েছে হিসাব করো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে প্রথম কলমে 13টি, মানে 13-র সাথে যদি 1 গুণ করা হয় 13কে 13। এরপর কলমের সংখ্যা যদি 2টি করা হয় তাহলে কয়টি হবে দেখো এখানে 13-র সাথে আরও 13টি যোগ করলে 13 দুগুণে 26, অর্থাৎ 13-র দ্বিগুণ হলো 26টি। দেখো এখানে প্রত্যেক একটি কলামের সংখ্যা বৃদ্ধি করলে কতগুলো ডট বৃদ্ধি পায় 13টি। তাহলে আমরা যদি তিনটি কলাম নেই তাহলে দেখো 13 গুণ 3, অর্থাৎ 13 গুণ 3 এখানে গুণ করলে হবে 3 13 39, ওখানে আমরা 3টে 13 যদি যোগ করি তাহলে 39। এভাবে 4টা নিলে দেখো 4 13 এখানে কত হবে 4 13 52। এবার দেখো 5টা নিলে 5 13 65। তাহলে এভাবে কলমের সংখ্যা যদি 6টি হয় তাহলে 6 13 78। এবার 13 কলমের সংখ্যা 60টি হলে তাহলে 7 13 91। কলমের সংখ্যা যদি 8টি হয় তাহলে 8 13 104। এবার 9 13 117। এবার যদি কলমের সংখ্যা 10টি হয় তাহলে 13 গুণ 10 অর্থাৎ 130টি।
তো এভাবে দেখো এই যে 13 ঘরের গুণের নামটা এখানে তোমরা বারবার অনুশীলন করবে। 13 অক্ষে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 7 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117 এবং 13 10কে 130। তো এটা বারবার অনুশীলন করবে। এবং তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখো একটি নিচের ছবি গুণ করে খালি ঘরে লিখি। তো এটা আমি একটু বিশ্লেষণ করি। দেখো এখানে যে লাল চিহ্নটি রয়েছে, এই লাল চিহ্নটি দ্বারা বোঝানো হয়েছে 10-এর সাথে এখানে এই 3টি গুণ করতে হবে। আবার দেখো 3-এর সাথে এই 3টে ঘর কলাম গুণ করতে হবে। এখানে 13 ঘরের নাম তাই দেখো 10 আর 13 দুইটি ভাগ করা হয়েছে, অর্থাৎ গুণ্যকে ভেঙে লেখা হয়েছে, অর্থাৎ 10 আর 3 13। তো এখানে প্রথমে লিখব 10 গুণ 3, দেখো এর সাথে যোগ করতে হবে 3 গুণ 3, তাহলে এখানে হবে, তাহলে কত হবে দেখো 10 আর 3 13, তাহলে 13 গুণ 3, তাহলে 3 13 কত 39। তো এখানে গণনা করে দেখো এখানে 39টি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে।